এই কোরআনুল কারীমের এই আয়াতটা আমার আর আপনাকে সারাটা জীবন স্মরণ রাখতে হবে। কারণ এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দেওয়ার আগেই বলেছে, বান্দা দুনিয়াতে যে তুমি হায়াতটা পাইলা, এই হায়াতটা কাটাইবা, তুমি কিন্তু স্মরণ রাখবা, তোমার নফসকে গুনার থেকে বাঁচাইবা, আমার সামনে যে তোমাকে দাঁড়াতে হবে এই স্মরণটা তুমি অন্তরে কমসে কম রাখবা। তুমি যদি আমার সামনে দাঁড়ানোকে স্মরণ রাখো, গুনার থেকে বাঁচো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। বান্দা তুমি যদি আমার সামনে দাঁড়ানোকে ভয় করো, অর্থাৎ কিয়ামতের ময়দান, হাসরের ময়দানকে যদি তুমি স্মরণ রাখো, যেখানে তোমাকে আমার সামনে দাঁড়াইতে হবে, এই কথাকে স্মরণ রেখে যদি তুমি তোমার নফসকে গুনার থেকে বাঁচাইতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমাকে জান্নাত দিব, জান্নাত দিব, কাজ কিন্তু তোমাকে করতে হবে দুইটা। অর্থাৎ একটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, তাহলে বান্দা তুমি গুনার থেকে বাঁচতে পারবা। আর এই অন্তরে ভয় থাকার নামই হলো তাকওয়া। অন্তরে ভয় থাকার নামটাই কি? তাকওয়া। এই তাকওয়া যদি আমার আর আপনার না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে আমার আর আপনার দ্বারা গুনাহ হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, মুসলমানদের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাষ্ট্র পরিচালনা করতেন, একবার তার গভর্নরদেরকে নিয়ে বসে তিনি প্রশ্ন করলেন, ও আমার গভর্নররা, তোমরা কি বলতে পারো তাকওয়া কি জিনিস? তাকওয়া কাকে বলে? তাকওয়া কোন বস্তুর নাম হলো তাকওয়া? আল্লাহর ভয় কোন বস্তুকে বলে? তোমরা কি বলতে পারবা কিনা? ওই যে গভর্নররা তারা বসা ছিল, ওইখান থেকে একজন দাঁড়িয়ে গেলেন, যার নাম হলো উবাই ইবনে কাব। তার নামটা কি? উবাই ইবনে কাব দাঁড়িয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি বলতে পারবো তাকওয়া কোন জিনিস, তাকওয়া কাকে বলে। কিন্তু খলিফাতুল মুসলিমিন, আমি যে তাকওয়া কোন জিনিস আপনাকে বলবো, তার আগে আপনাকে বলতে হবে, এই যে অদ্দ জাহানের খলিফা আপনি, অদ্দ জাহান, এই যে আপনি অদ্দ দুনিয়া শাসন করেন, এই শাসন করা অবস্থায় এমন কোন সময় গেছে কিনা, এমন কোন জঙ্গল আপনি অতিক্রম করেছেন কিনা, যে জঙ্গলটা হলো কাটা গাছ যুক্ত? অর্থাৎ কাটা, অনেক জঙ্গল আছে না, আপনি দুনিয়াতে যে চলাফেরা করি, এরকম কোন জঙ্গল পড়ে না যে জঙ্গলটা হলো শুধু কাটা আর কাটা। তখন এই উবাই ইবনে কাব বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি বলুন যে কাটাযুক্ত জঙ্গল আপনি অতিক্রম করেছেন কিনা? খলিফাতুল মুসলিমিন বলেন, হ্যাঁ আমি তো করেছি। কয়, তাহলে বলেন ওই যে কাটাযুক্ত জঙ্গল আপনি অতিক্রম করেছেন কিভাবে সেটা বলেন। খলিফাতুল মুসলিমিন বললেন যে আমি যখন এই কাটাযুক্ত জঙ্গল অতিক্রম করেছি, তখন আমার শরীরের কাপড়গুলো আঁটোশোটো করে নিয়েছিলাম, আমার শরীরের সাথে যেন কোনো কাটা না লাগে, কারণ কাটা লাগলে আমার জামা ছিঁড়ে যাবে, আমার কাটা যদি আমার শরীরে বিঁধে আমি জখম যুক্ত হব। এবং আমি সাবধানে হাঁটছি যাতে করে কোনো কাটা আমার পায়ের ভিতরে না বিঁধে, কারণ পায়ের ভিতরে কাটা লাগলে আমি ব্যথা পাবো, আমি ক্ষত বিক্ষত হব। উবাই ইবনে কাব বলেন, এর নামে হলো তাকওয়া। খলিফাতুল মুসলিমিন বললেন, কি ব্যাপার, এর সাথে তাকওয়ার কি সম্পর্ক? এবার উবাই ইবনে কাব বলেন, হ্যাঁ এর সাথেই হলো তাকওয়ার সম্পর্ক। আপনি যে এই যে দুনিয়াতে চলবেন, দুনিয়া চলার পথে আপনার সম্মুখে অনেক গুনাহ আসবে, জিনার গুনাহ আসবে, চাঁদাবাজির গুনাহ আসবে, ফাহিশা কথার গুনাহ আসবে,
গীবত শিকায়েতের গুনাহ আপনার সম্মুখে আসবে, নামাজ তরক করার গুনাহ আপনার সম্মুখে আসবে, পিতা মাতার সাথে নাফরমানি করার গুনাহ আপনার সম্মুখে আসবে, বোনের হক মেরে খাওয়ার গুনাহ আপনার সম্মুখে আসবে, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব করার গুনাহ আপনার সম্মুখে আসবে, এক মুসলমান আরেক মুসলমানের যে গীবত শিকায়েত করে সেই গুনাহও আপনার সামনে আসবে। যদি এই সমস্ত গুনার থেকে হেফাজত করে আপনি যদি আপনার জীবনটা কাটাইতে পারেন, তাহলে এর নামেই হলো তাকওয়া। আর এই যে হেফাজত যে করবেন, এরটাই হলো আপনার ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে। ওই আল্লাহর ভয়ের নামেই হলো তাকওয়া। আরো সহজ যদি বুঝাই, বর্ষা দিন আমাদের থেকে চলে গেছে, ঠিক না? আমাদের আশপাশে অনেক জায়গায় দেখবেন এই যে গর্ত আছে, পানি সেচে মাছ ধরতেছে এখন, ঠিক না? বাইং মাছ চিনেন আপনারা? বাইং মাছ ধরে না? কোন জায়গা থেকে ধরে বলেন তো? কেদার থেকে ধরে উঠানোর পরে দেখবেন ওই বাইং মাছের গায়ের ভিতরে কিন্তু কোনো কেদা থাকে না। বাইং মাছের গায়ের ভিতরে কোনো কেদা থাকে না, ধরছে কেদার থেকে, কিন্তু গায়ে কেদা নাই। ওই বাইং মাছের মতোই আমাকে আপনাকে জীবন যাপন করতে হবে। এই 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, এই যে আমার আর আপনার হায়াতের জিন্দগি, যদিও গুনাহযুক্ত এলাকার ভিতরে আমি আর আপনি বসবাস করতেছি, তারপর অন্তরের ভিতরে কোনো গুনাহ যেন না ঢুকে, আমার আমল নামার ভিতরে যেন কোনো গুনাহ লিপিবদ্ধ না হয়, এরকম ভাবে আমাকে আপনাকে এই দুনিয়াতে সেফ হয়ে দুনিয়াতে চলতে হবে। তাহলে এর নামই হলো তাকওয়া। এর নাম কি বলেন তো? তাকওয়া। এই তাকওয়া যার অন্তরে আছে, সে আল্লাহ তাআলার ভয় তার অন্তরে আছে। তাকওয়ার ভয় অন্তরে যদি থাকে, যত বড় গুনাহই তার সম্মুখে আসুক না কেন, সে গুনার সাথে জড়ায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কয়েকটি উদাহরণ দিলে বুঝে আসবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্র পরিচালনা করতেন, রাত্রিবেলা এশার নামাজের পরে মদিনার অলিতে গলিতে সে ঘুরতেন আর দেখতেন। মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি খুব চেষ্টা করতেন, কিন্তু একদিন তিনি হাঁটতে হাঁটতে গভীর রাত হয়ে যায়। এমন সময় যখন এক বাড়ির পাশ দিয়ে যাইতেছে, যাওয়ার পথে দেখে দুইটা মহিলার কণ্ঠ তার কানের ভিতরে ভাইসা আসতেছে। একটা হলো বৃদ্ধ মহিলার কণ্ঠ, আরেকটা হলো যুবতী মহিলার কণ্ঠ তার কানের ভিতরে ভাইসা আসতেছে। সে দাঁড়িয়ে গেলেন, দেখি মহিলারা কি বলে, একটু শোনার চেষ্টা করলেন। দেখলেন বৃদ্ধ মহিলা বলতেছে, মা মা মা, জলদি করে ঘুম থেকে উঠো, বকরিগুলো দহন করে নাও, বকরিগুলো দহন করে দুধের সাথে পানি মিশ্রণ করে নাও। দুধের সাথে পানি মিশ্রণ করলে তোমার দুধ বেশি হবে, বাজারে গিয়ে তুমি বেশি দামে বিক্রি করতে পারবা, বেশি দামে বিক্রি করলে কালকের বাজারটা আমার ভালো হবে। কিন্তু ওই যে যুবতী মেয়ে, সে বলতেছে, মা খবরদার খবরদার, দুধের সাথে পানি মিশ্রণ করা যাবে না। কারণ কি? কয় খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা নিষেধ করেছে, যদি কেউ দুধের সাথে পানি মিশ্রণ করে দণ্ডনীয় অপরাধ। পানি দুধের সাথে মিশ্রণ করা যাবে না। এবার বৃদ্ধ মহিলা বলতেছিল, মা খলিফাতুল মুসলিমিন কি তোমার আর আমার কথা শুনতেছে কিনা? এখন তো মাপার কোনো যন্ত্র নাই যে বাজারে তুমি দুধ নিয়ে গেলে দেখবে তুমি দুধের সাথে পানি মিশ্রণ করেছ। মেয়েটা বলতেছে, মা খলিফাতুল মুসলিমিন না ধরতে পারে, না শুনতে পারে, বাজারে যে দুধ ক্রয় করে নেবে সেও না জানতে পারে, কিন্তু তোমার আর আমার মালিক আল্লাহ, আমার আর তোমার যে মালিক আল্লাহ আছে সে কি দেখে না? ও মা, দুনিয়ার বুকে সামান্য টাকার জন্য দুধের সাথে পানি মিশ্রণ করে বলতেছ, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে, ওই সময় আল্লাহকে কি জবাব দিব বলো রে মা? মুসলমান ভাইরা রে আমার, দেখেন ওই যে মনের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয় অন্তরে আছে, এই জন্য কেউ দেখে না,
দুধের থেকে পানি আলাদা করবে, মেশিনও নাই, যন্ত্র নাই, তারপর মনের ভিতরে তাকওয়া আল্লাহর ভয় থাকার কারণে সে দুধের সাথে পানি মিশ্রণ করতে চায় না। মুসলমান ভাইরা রে আমার, এই যে বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এই দেশকে পরিচালনা করতে গিয়ে পুলিশ লাগে, র্যাব লাগে, আর্মি লাগে, বিডিআর লাগে, আরে দুর্নীতি দমন কমিশন পর্যন্ত লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কি দেখলাম 5 আগস্টের আগে? কি দেখলাম? আর 5 আগস্ট হয়ে যাওয়ার পরে দেখলাম যে মুসলমানদের শাসনের বাড়িতে যিনি কর্মরত চাকর, সেও 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। দুর্নীতি দমন কমিশন থাকার পরও এই দুর্নীতি থামাইতে পারে? আমার আর আপনার ঘাম জড়ানোর টাকা নিয়ে তারা বিদেশে ফ্ল্যাট বাড়ি করেছে। এই পুলিশ, র্যাব, আর্মি, বিজিবি দিয়ে এই দেশের গুনাহ থেকে মানুষকে, অন্যায় পাপাচার থেকে বাঁচাইতে পারবে না। কিন্তু প্রত্যেকটা মুসলমানের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, তাহলে এই পুলিশ, র্যাব, আর্মি কিছুই লাগবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর তার বন্ধুদেরকে নিয়ে ভ্রমণে বের হয়েছে, সঙ্গে কিছু খাবার নিয়েছে। বন্ধুদেরকে নিয়ে তিনি মরুভূমির দিকে চলে গেলেন, পাহাড়ের চূড়ায় গেলেন। যাওয়ার পরে দুপুরবেলা খাবারের টাইম হয়ে গেছে। দুপুরবেলা যখন খাবারের টাইম হয়ে গেছে, তারা দস্তরখানা খাবার বিছাইলেন, কিন্তু দেখতে পেলেন মাঠের ভিতরে একটি বকরি চালানোর রাখাল বসে আছে মাঠের কর্নারে, পাহাড়ের পদদেশে, মাঠের পাশেই। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ও ভাই, সাথী ভাইরা, এই যে আমরা খাবার খাবো, ওই যে রাখালটা দেখা যায়, তাকে একটু দাওয়াত দিয়ে নিয়ে আসো, একসাথে খাবার খেয়ে নেই। যখন তাকে দাওয়াত দিয়ে আনলেন, রাখাল বলতেছে, আপনারা দাওয়াত দিছেন, দাওয়াতটা গ্রহণ করেছি, কিন্তু আমি তো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রেখেছি, আমি তো আপনাদের সাথে খাবার খাইতে পারবো না। তখন সে খাবার খাইতে না বসে তিনি চলে গেলেন। এবার আব্দুল্লাহ ইবনে ওমর বন্ধুদের সাথে আলোচনা করলেন, কি ব্যাপার? মাঠের ভিতরে, উত্তপ্ত গরমের ভিতরে, মরুভূমি, যারা সৌদি আরবে গেছে দেখবেন, ওই দেশে উত্তপ্ত মরুভূমি, গাছপালা নাই, এই অবস্থায় বকরি চড়াইতেছে, আবার রোজা রাখছে, আল্লাহকে সন্তুষ্টি করতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর এবার বললেন বন্ধুদেরকে, দেখি এই যে রাখাল, সে আল্লাহকে কতটা ভালোবাসে, তাকে একটু পরীক্ষা করা দরকার। আব্দুল্লাহ ইবনে ওমর এবার ডাক দিলেন, ভাই এদিকে আসো। আনার পরে বললেন যে, তুমি তো অনেকগুলো বকরি চড়াইতেছ, এখান থেকে একটা বকরি তুমি আমাদেরকে হাদিয়া দিয়ে দাও। বকরিটা যদি হাদিয়া দাও, তাহলে আমরা জবাই করে আজকে রান্না করব, সন্ধ্যাবেলায় তোমাকে কিছু গোশত তোমাকে দিয়ে দিব, এই গোশতটাও তুমি হাদিয়া পাইবা আমাদের থেকে, আর বকরির যে একটা দাম আছে, পূর্ণ দাম তোমাকে আমরা দিয়ে দিব। এবার রাখাল বলতেছিল, ও পথচারী, আপনাদেরকে তো আমি চিনি না, কিন্তু আপনারা যে প্রস্তাব দিয়েছেন, ওই প্রস্তাবটা আমি রাখতে পারলাম না। কারণ হলো, এই প্রস্তাবটা যে আমি রাখবো, আমার এই বকরিগুলার তো একটা মালিক আছে, ওই মালিককে কি উত্তর দিব? মালিক যখন বাড়িতে গেলে জিজ্ঞাসা করবে, বকরি কেন একটা কম, তখন আমি তাকে কি জবাব দিব? এই জবাবটা তো আমার কাছে নাই। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, জবাবটা সহজ, তুমি যে তোমার মালিককে বলবা, যখন মাঠের ভিতরে বকরিগুলা চলাইতেছিলাম, নেকড়ে, বাঘ বা হিংস্র প্রাণী এসে বকরি একটা নিয়ে গেছে, সহজ উপায়। এবার রাখাল বলল, তোমার কথাটা তো বড়ই চমৎকার, আমার মালিককে যদি আমি এটা বলি, আমার মালিক আমাকে অনেক বিশ্বাস করে, সত্যি সত্যি তোমার কথা মতে আমি যদি আমার মালিককে বলতে পারি, আমার মালিক সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিবে। কিন্তু ভাই পথিক, তোমার কাছে আমি জানতে চাই
দুনিয়ার মালিককে বুঝানোর জন্য যেমন সহজ একটা পন্থা তুমি বলে দিলা, কিন্তু আমার আর তোমার মালিক যে উপরে আছে আল্লাহ, ওই মালিক কিয়ামতের ময়দানে যখন আমাকে আপনাকে প্রশ্ন করবে, ওই মালিককে কোন কথা দিয়ে জবাব দিতে হবে এই উত্তরটা দিয়ে দাও। মুসলমান ভাইরা রে আমার, তখন আব্দুল্লাহ ইবনে ওমর চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে, বলে রাকাল হতে পারে কিন্তু অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। তাকওয়া থাকার কারণে দুনিয়ার লোভ, সে গোস্ত পাইতো, টাকাও পাইতো, দুনিয়ার লোভের দিকে তাকাই নাই। কারণ হাসরের ময়দানে কার সামনে দাঁড়াইতে হবে? জবান খুলে বলেন তো আল্লাহ। আর একটু জবান খুলে বলেন আল্লাহ। সেই মালিককে কি উত্তর দিবে? এই জন্য সে বকরি দেয় নাই। কিতাবের ভিতরে পাওয়া যায় পরের দিন আব্দুল্লাহ ইবনে ওমর ওই রাখালের মালিকের কাছে গিয়ে সম্পূর্ণ বকরিগুলো কিনে এবং তার দাম তাকে বুঝিয়ে দিয়ে তাকে আজাদ করে ওই বকরিগুলা তাকে হাদিয়া দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই যে দুই চারটি ঘটনা বললাম, দেখেন এই যে তারা আল্লাহকে ভয় করছে। কাকে ভয় করছে? আল্লাহকে ভয় করার পরও দেখেন দুনিয়ার লোভে পড়ে নাই। আজ দেখেন আমি আর আপনি আমরাও কিন্তু তাকওয়াওয়ালা, আমরাও কিন্তু মুসলমানের দাবিদার। আমরাও যখন বলি কে কে 5 ওয়াক্ত নামাজ পড়েন, সবাই হাত তুলে দেই। কিন্তু দেখা যায় এই যে ইমাম সাহেব ফজরের নামাজ পড়ায়, কয়জন মুসল্লি পায়? ইমাম সাহেব জানে কয়জন তাকওয়াওয়ালা এই এলাকা আছে। আমাদের তাকওয়া দেখেন সামান্য ধরনের গুনার থেকেও বাঁচায় না। আমরা এই দেশে চলতে গিয়ে সুদের কারবার করি। মুসলমানরা সুদের কারবার করে কি করে না বলেন তো? সুদ খায়, জায়েজ মনে করে খায়, ফতুয়া বের করে জায়েজ মনে করে খায়, সুদ খায়, সুদকেও তারা জায়েজ মনে করে, চাঁদাবাজি করে খায়, এটাকেও তারা জায়েজ মনে করে খায়, জুলুম করে খায়, এটাকেও তারা জায়েজ মনে করে খায়, বোনের হককে মেরে খায়, তার টাকাও সেরা জায়েজ মনে করে খায়। কথা বলেন এগুলা কি জায়েজ? এগুলাকে কেন জায়েজ তারা মনে করে? তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে। কারণ তাদের অন্তরের যদি ভিতরে থাকতো যে আমাকে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তাহলে এই গুনাহগুলো কোশ্চিন কালও তারা করতো না। মুসলমান ভাইরা রে আমার, সমস্ত নবীদের গণের পরে শ্রেষ্ঠ মানুষ যিনি, তিনি হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এশার নামাজের পরে তিনি রাষ্ট্র পরিচালনা করার জন্য কিছু কাজ করবে। তিনি তখন কি করলেন? তিনি রাষ্ট্রের একটা মোমবাতি জ্বালালেন। মোমবাতি জ্বালিয়ে তিনি কাজ করতেছিলেন। এমন তো সময় একজন আগন্ত সাহাবী এসে নক করলেন, বললেন খলিফাতুল মুসলিমিন, আপনার সাথে কিছু কথা আছে। বললেন, তুমি যে আমার সাথে কথা বলবা, কথাগুলো কি পার্সোনাল নাকি দেশীয়? তিনি বললেন, পার্সোনাল কিছু কথা আছে। সাহাবী পার্সোনাল কথা বলতে দেরি হয়েছে। আবু বকর সামনের মোমবাতিটা বন্ধ করে আরেকটা মোমবাতি জ্বালিয়ে দিলেন। সাহাবী বললেন, খলিফাতুল মুসলিমিন, বুঝলাম না, আপনার সামনেই তো মোমবাতি জ্বালানো ছিল, ওই মোমটা কেন বন্ধ করলেন? আরেকটা মোম কেন জ্বালালেন? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সঙ্গে সঙ্গে বলে দিলেন, তোমাকে প্রশ্ন করেছিলাম তুমি কি রাষ্ট্রীয় কথা বলবা নাকি পার্সোনাল কথা বলবা? তুমি যখন বলছো পার্সোনাল কথা বলবা, আমার সামনে তখন মোমবাতিটা জ্বালানো ছিল, রাষ্ট্রের মোমবাতি জ্বালানো ছিল। যখন তুমি বলছো পার্সোনাল কথা বলবা, সঙ্গে সঙ্গে রাষ্ট্রের মোমবাতি আমি বন্ধ করে আমার পার্সোনাল মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই ছিল মুসলমানদের শাসক, এই ছিল মুসলমানদের শাসক। একটু কথা বলবে, মোমবাতির ব্যাপারেও হিসাব করেছে। শুধু কি তাই নয়, কি তাদের ইতিহাস খুলে দেখুন, তাদের ইতিহাস খুলে দেখুন, যে ইতিহাসের ভিতরে পাওয়া যায় যে তারা যে মাসে ইনকাম করতেন, রাষ্ট্রীয় ট্যাক্স দিতেন, তাদের অর্থ থেকে তাদের বিবি বাল বাচ্চাদের জন্য বিবি কিছু টাকা গুছিয়ে তারা আড়াল করে রাখতেন।
মাস শেষে দিতেন, যাও তুমি বাজার করার জন্য এই টাকাটা নাও। তারা বলতো এই টাকা কোথায় পেয়েছো? তারা বলতো আমি একটু আপনার টাকার থেকেই কিছু আলাদা করে রেখেছিলাম। তখন তারা বলতো যে যেহেতু আলাদা করে রাখলেও সংসার চলে, তাহলে রাষ্ট্র যিনি কোষাধ্যক্ষের দায়িত্ব থাকতেন তাদেরকে যে বলতেন আমার বেতন কমায় দাও, কারণ এত টাকা আমার প্রয়োজন হয় না। আর আমাদের যারা রাষ্ট্র ক্ষমতাতে আসে তারা দেখবেন রাষ্ট্রীয় ক্ষমতা বাড়ি ব্যবহার করে, গাড়ি ব্যবহার করে, শুধু রাষ্ট্রীয় মাল সম্পদে তারা বক্ষণ করে না, বরঞ্চ আমার আর আপনার যে সমস্ত জায়গা জমিন এগুলো আছে এগুলোও তারা আত্মসাৎ করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এই যে যতদিনে হায়াত পাই না কেন, এই হায়াতের জিন্দিগিতে তাকওয়া আল্লাহর ভয় অন্তরে রেখে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ভয়, পরিপূর্ণ ভয় অন্তরে রেখে এই দুনিয়াতে গুনাহ মুক্ত একটি হায়াত কাটানোর তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যতটুকু কথা বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমি তো আপনাদের থেকে অনেক